अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ওকে আমায় খুঁজতে হবে। আমি আগে হ্যাঁ কিন্তু দেব রিল্যাক্স থাকো তুমি একদম। আমি তোমাকে চা বানিয়ে খাওয়াচ্ছি, চলো। ওকে আমায় আগে খুঁজতে হবে। সোনা কিচ্ছু হয়নি, কাঁদে না সোনা। আমি ওই গরিলাকে তাড়িয়ে দিয়েছি, তুমি একদম ভয় পেও না। হ্যাঁ রূপা, বুলবুল কি হয়েছে তোমার? কাঁদছো কেন? বাবা ওই সোনা কি হয়েছে তোমার? বাবা আসলে আমি আমার টয় খুঁজে পাচ্ছি না। তো তাতে কাঁদার কি হয়েছে? নতুন টয় কিনে দেবে তো বাবা। এই রূপার রহস্যটা তো আমাকে বের করতেই হবে। আবার এই সাপের বাচ্চাটাকে বাঁচিয়ে নিল, কি রহস্য ওর? কাল তোর 206তম জন্মদিন, তাই না ডাইনি? আমি এটা প্রতিজ্ঞা করছি, কাল তোর জন্মদিনে আমি তোর অহংকার আর তোর শক্তি সবকিছু কেড়ে নেব। তুমি তো এই জগতের রক্ষাকর্তা মহাদেব, সমস্ত জীব জন্তুর হর্তা কর্তা তুমি। আমারও আজ একজন মা নিজের মেয়ের ভয়ের অন্ত ঘটানোর প্রার্থনা নিয়ে এসেছে। মহাদেব, বুলবুলের অধিকার আছে একটা ভালো জীবন পাবার। আমার বাচ্চা একটা হাসি খুশি ছোটবেলা পাবার যোগ্য। কিন্তু ওই মোহিনী ওকে প্রতি মুহূর্তে ভয় দেখায়। আমি ওই ডাইনির সাথে লড়াই করতে পারি, কিন্তু বুলবুল তো একটা ছোট্ট বাচ্চা, তাই না? একটা নিষ্পাপ প্রাণ, ও একা কি করে ওই ডাইনির সাথে লড়াই করবে? আমি নিজের পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাই, কিন্তু তাই বলে আমি আমার বুলবুলকে প্রতি মুহূর্তে তিল তিল করে কষ্ট পেতে দেখতে পারবো না। তোমাকে আমায় সাহায্য করতেই হবে মহাদেব। আমি ওই মোহিনীর থেকে ওর শক্তি কেড়ে নিতে চাই, ওকে হারাতে হবে। আমাকে তোমায় সাহায্য করতেই হবে মহাদেব। ওর কৃতকর্মের শাস্তি আমি ওকে দেব, আর তোমাকে আমার পাশে থাকতেই হবে। আমাকে আশীর্বাদ করে যেতে হবে। আমার পাশে থাকো তুমি মহাদেব, আমাকে তুমি সাহায্য করো মহাদেব। पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनाम् मृत्योर्मुक्षीयमामृतात्
আজ মোহিনীর 206তম জন্মদিন, আর আজ আমি ওকে ওর জীবনের সবচেয়ে ভালো উপহারটা দেব। আজকে আমার জীবনের সবথেকে সুন্দর দিন, আমার জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দিদি। হ্যাপি বার্থডে দিদি। এ কি রম্ভা, এইভাবে জন্মদিন সেলিব্রেট করবে আমার? হ্যাঁ, আজকে তো সকাল থেকে রূপাকেও দেখলাম না, মনটা ভালো লাগছে না আমার। তোমার ব্ল্যাক এন্ড হোয়াইট জীবনটা এক্ষুনি রঙিন করে দিচ্ছি আমি। খুলে দেখো দিদি তোমার গিফট। আবার কোন জন্তুকে ধরে এনেছো আমার জন্য রম্ভা? নিজে দেখে নাও না। দিদি আজকে ওরও জন্মদিন। ওর মায়ের সঙ্গে গিফট কিনতে গেছিল, নিজেই গিফট হয়ে গেছে। এটা তো আমার সবথেকে সুন্দর উপহার। তুমি তো জানোই তাই না, আমি ছোট বাচ্চাদের কতটা পছন্দ করি। আমাকে তোমায় সাহায্য করতেই হবে মহাদেব। ওই মোহিনীর থেকে আমি শক্তি কেড়ে নেব, আর তোমাকে এই কাজে আমার সাহায্য করতেই হবে মহাদেব।
কেমন লাগছে আমাকে রম্ভা? আগের থেকেও আরো সুন্দর, তাই না? হ্যাঁ আমার প্রিয় দিদি, তোমার 206 বছরের জন্মদিনে কি ভালো একটা গিফট দিয়েছি বলো। যতদিন এভাবেই আমি ছোট ছোট বাচ্চাদের পেতে থাকবো, আমার এই যৌবন এরকমই থাকবে। হ্যাঁ সুন্দরী মোহিনী। দেবও কোনো গিফট দেয়নি এখনো আমাকে। প্রথমে ওর থেকেই চেয়েনি কিছু। দেব কোথায়? আমি তোমাকে জিজ্ঞেস করলাম দেব কোথায়? আমি তোমাকে জিজ্ঞেস করলাম দেব কোথায়? আমার বাবা কোথায় সেটা জেনে তোমার কি হবে? আমার বাবা শুধু আমার মায়ের। তোমার তো এই বাড়িতেই থাকা উচিত নয়। যাও এখান থেকে। চলে না তোর? কতবার বারণ করেছি আমি। তুমি খুব পচা, আর আমি তোমাকে একটু ভয় পাই না, কারণ আমার মা তোমার থেকে তোমার সব শক্তি কেড়ে নেবে। আমাকে মা কথা দিয়েছে, আর তুমি কিচ্ছু করতে পারবে না। তোর মা আমার শক্তি আলাদা করে দেবে? মোহিনীর থেকে ওর শক্তি কেউ আলাদা করতে পারবে না। তোমাদের ভগবানও নয়, বুঝলি? মা পার্বতী, এই নাগিনের প্রণাম গ্রহণ করুন। দাদু, মা, কাকা, কাকিমা, রমন, প্লিজ তাড়াতাড়ি এসো, প্লিজ তাড়াতাড়ি এসো, আমি কেকটা কাটবো তো। আরে এসে গেছি। আরে এসো সবাই। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ। আমি প্রার্থনা করব তোমার মনোবাসনা যেন পূর্ণ হয়।
আমার তো শুধু একটাই ইচ্ছা, দেব আমাকে নিজের হাতে কেক খাওয়াবে। চলো, রেডি? দাঁড়াও মোহিনী, রূপাকে দেখছি না, চলে আসবে হয়তো। বাড়ির চাকরানিও না এলেও বা কি যায় আসে, আমরা আছি তো কেক কাটার জন্য। কি দাদু? হ্যাঁ মা, অবশ্যই কাটো। হ্যাপি বার্থডে দিদি, হ্যাপি বার্থডে দিদি। বাবা দেব, কেক খাওয়াও না মোহিনীকে, খাওয়াও। মোহিনী, কি হয়েছে? মা এসে গেছে। এসো রূপা, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এসো। জানি না, কিন্তু তোমায় ছুঁয়ে আমার মনে হলো যে আমার মনটা হালকা হয়ে গেছে, যেন জীবনে কোনো কষ্ট নেই। মনটা অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। ওকে দেখে আমার শরীরে এরকম হচ্ছে কেন? আমরা সবাই মোহিনীর জন্মদিন পালন করছি। জানি, সেই জন্যই তো আমি মোহিনীর জন্য জন্মদিনের এত ভালো উপহার এনেছি যে একবার মোহিনী সেটা দেখলে সারা জীবনে ওটার কথা বলতে পারবে না। আচ্ছা দেখো মোহিনী, দিদি কোথায় গেল? আরে মোহিনী কোথায় গেল? আমার এমন কেন মনে হচ্ছে যেন
সবাইকে বলে দাও না, এই পার্টিটা যেন ওরা না করে। মোহিনী আন্টি খারাপ, কিন্তু আমরা সবাই তো ভালো, তাই না? মা, আমার না তোমার কাছে ক্ষমা চাওয়ার আছে। আমি না মোহিনী আন্টিকে বলে দিয়েছি যে তুমি প্রতিজ্ঞা করেছো মোহিনী আন্টির সব শক্তি তুমি কেড়ে নেবে। তুমি সত্যি বলেছ। তাহলে তোমার ক্ষমা চাওয়ার কি প্রয়োজন? আমি মোহিনীর থেকে ওর সব শক্তি কেড়ে নেব।